ঘরোয়া ক্রিকেট লিগে আপনার থেকে যারা এজে বেশি তারাও এখনও ঘরোয়া ক্রিকেট লিগ খেলে যাচ্ছে, কিন্তু আপনার এখন অবসরে যাওয়ার মূল কারণটা কি? আসলে কোনো মূল কারণ নাই। কারণটা হলো যে আমার কাছে মনে হয় যে আমি ফার্স্ট ক্লাস থেকে মানে আমার কাছে মনে হয় যে এনাফ আমি খেলছি ফার্স্ট ক্লাস। আমি চাই যে নতুনরা সুযোগ পাক, এটার জন্যই। ঘরোয়া ক্রিকেট লিগে আপনার 9,000-এর উপরে রান আছে এবং যারা সর্বোচ্চ রান সংগ্রহ আছে 5 জনের মধ্যে যারা আপনার নিচে এবং উপরে সবাই জাতীয় দলে খেলেছে। এই যে আপনার খেলতে না পারার যে একটা আক্ষেপ, তো এই জিনিসটা আপনাকে কিভাবে দেখছেন বিষয়টা? আসলে দেখেন, এটা সবসময় থাকে, কারণ আমি যখন ক্রিকেট খেলা শুরু করছি তখন থেকে আমার হয়তো চিন্তা ছিল যে আমি ভালো ক্রিকেট খেলে হয়তো ন্যাশনাল টিমে খেলবো। হয়তো আমি খেলতে পারিনি, এটা তো আক্ষেপ থাকবে, মন খারাপ থাকবে। তো সব উপরওয়ালার ব্যাপার, হয়তো আমার তকদিরে ছিল না বলে হয়তো আমি ন্যাশনাল টিমে খেলিনি। আমি চেষ্টা করছি, আমার যতটুকু অ্যাবিলিটি ছিল আমি চেষ্টা করছি ন্যাশনাল টিমে খেলার জন্য। এই তো দ্যাটস ইট। আপনার ক্রিকেট পুরো ক্যারিয়ারে এখানে আসার পিছনে কারো না কারো তো অবদান রয়েছে। এই যে ক্রিকেট ক্যারিয়ারের পুরো সময়টা কাকে উৎসর্গ করতে চান? আসলে সবার জীবনেই কেউ না কেউ থাকে। সবার আগে তো অবশ্যই আল্লাহর এখানে হাত আছে। আর পরে বলবো যে আমার কোচ জামিনুর রহমান সাদ ভাই, উনি যে আমার পিছনে যেরকম পরিশ্রম করছে এটা আসলে প্রকাশ করার ভাষা না। ওনাকে আমি থ্যাংক ইউ দিলেও ছোট হব, কারণ আমার পিছনে যতটুকু পরিশ্রম করছে হয়তো এটা আমার কাছে মনে হয় যে কম করছে। কারণ হ্যাঁ, ওনার অবদান অনেক বেশি ছিল। হয়তো আমার ভিতরেও কিছু ছিল, উনি আমার ভিতরে অনেক কিছু হয়তো দেখছে যে না, এই ছেলেটা প্লেয়ার হইতে পারে। সব ক্রেডিট আমার কাছে মনে হয় যে জামিনুর রহমান সাদ ভাইয়ের কাছেই যাবে। তার ভিতরে আমার ফ্যামিলি আছে যারা আমাকে সবসময় সাপোর্ট করে গেছে, যে ভালো খেলার জন্য, ভালো যে আমাকে সবসময় আমার ফ্যামিলি আমার পাশে ছিল। তো আমি আমার ফ্যামিলিকেও ধন্যবাদ জানাবো যে এরকম আমার ক্যারিয়ার শেষেও জানে সবসময় আমার পাশেই থাকে। যে যেটা পেশাতে নিযুক্ত থাকে সে সেটা যখন বাড়িয়ে যায় তার কষ্ট লাগে, এবং আপনাকে এই যে ক্রিকেট থেকে বেরিয়ে যাচ্ছেন, এই মুহূর্তগুলো কেমন মিস করবেন এবং পরবর্তীতে কি করতে চান লাইফে? আসলেই দেখেন, এতদিনের ক্যারিয়ার, 19-20 বছরের ক্যারিয়ার ফার্স্ট ক্লাস, অবশ্যই কষ্ট লাগবে। তো আমি অবশ্যই চেষ্টা করব ফার্স্ট ক্লাসটা আমি ছাড়ছি, আমি ঢাকা প্রিমিয়ার লিগ এখনও ছাড়িনি। তো আমি অবশ্যই চেষ্টা করব যে এই জায়গার থেকে যত তাড়াতাড়ি রিকভারি করে আমি হয়তো কোচিং লাইনে আসার। তো আমার ইচ্ছা আছে অবশ্যই কোচিং লাইনে আসার। তো চেষ্টা থাকবে এটাই যে আমি যত তাড়াতাড়ি নিজেকে ওভারকাম করে আমি আমার জায়গাতে ফিরে আসার। ক্রিকেট ক্যারিয়ারের মধ্যে সবচেয়ে যে সুন্দর মুহূর্ত, যে মুহূর্তটা আপনাকে আজীবন মনে রাখবে, এই মুহূর্তটাকে? আসলে অনেক কিছুই আছে, কারণ খেলার ভিতরে ধরেন আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটের ভিতরে কয়েকটা ইনিংস আছে যে এটা আমার কাছে সারা জীবন আমার কাছে মনে থাকবে। একটা হলো আমার ডাবল সেঞ্চুরি 216, আরেকটা হলো 65 ওভারে আমাদেরকে 374 রান চেস করতে দেওয়া চিটাগং। কারণ এই দুইটাই হলো আমাদের চিটাগংয়ের সাথেই ছিল, দুইটা ডাবল সেঞ্চুরি আর এই চেস করাটা, ওখানেও সেঞ্চুরি মারছিলাম। এই দুইটা মুহূর্ত আমার কাছে খুব মনে পড়বে, যে আমার কাছে মনে হয় এটা বেস্ট ইনিংস ছিল আমার। আপনি একজন রাজশাহী ক্রিকেটের সিনিয়র পারসন হিসাবে রাজশাহী তরুণ ক্রিকেটারের জন্য কি আপনার মেসেজ থাকবে? তরুণ ক্রিকেটারদেরকে অবশ্যই মেসেজ থাকবে এটাই, যে এখন যারা আছে অনেক ভালো প্লেয়ার, হয়তো ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আসলে অনেক এত ইজি না, একটু সময় লাগবে। আই হোপ তাদেরকে বলবো যে তোমরা অনেক ভালো প্লেয়ার, একটু সময় হয়তো লাগবে, এই সময়টা যত কম সময় লাগে অ্যাচিভ করে নাও। আর আমার সবসময় গুড লাক থাকবে তোমার পাশে, ওদের পাশে আমি অবশ্যই সবসময় আছি। যখনই আমাকে তারা মনে করবে যে ব্যাটিংয়ের জন্য হোক বা একটা কোনো ভালো টিপস নেওয়ার জন্য, আমি 100% তাদের সাথে আছি।